তো হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? বলো তো হ্যাপি হোলি। হ্যাঁ, হ্যাপি হোলি। আসো আসো বাবা, আসো। তো বন্ধুরা রং লাগিয়ে দেবো। বন্ধুরা, ভিডিও শুরুতে দেখলে আজকের হ্যাপি হোলিটা প্রথমেই মিষ্টি তোমাদেরকে জানালো। তো আমার তরফ থেকে সকল বন্ধুদেরকে হ্যাপি হোলি বন্ধুরা। আর এই দিনটা বাঙালি কতদিন ধরে মানে অপেক্ষায় বসে থাকে, কবে হোলি আসবে আর সবাই রং মাখলে সেই আনন্দে সবাই থাকে বন্ধুরা। আর একটা আজকে তো আমি খুবই খুশি, আর আমাদের বাড়ির সবাই খুব খুশি। কারণটা হচ্ছে যেহেতু আজকে হোলি, তার সাথে সাথে আজকে আমার মিষ্টুরেরও জন্মদিন এ মাসে পড়েছে, এই হোলির দিনেই পড়েছে বন্ধুরা। তার জন্য তো আরও ভীষণ খুশি হয়ে গেছি আমি বন্ধুরা। আর তোমাদের দাদাভাই বাজারে গিয়েছিল, তো বাজারে মাছ পাইনি, তাই পুকুরে এসে মাছ ধরছে। তো মিষ্টুরের জন্য আজকে পুকুরে মাছেই রান্না হবে। তো আজকে যেহেতু পূর্ণিমা, দোল পূর্ণিমা, সেই জন্য চিকেন হবে না, যা হবে মাছের উপর। পুকুরে তেমনও মাছ পড়েনি, জাস্ট একটা মাছ পড়েছে। আর তোমাদের শর্টেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো অনেকটা যেহেতু হোলি খেলছিলাম আমরা বাড়িতে, আবির খেলছিলাম, তো সেই জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তাই মানে যতটা পারছি খুবই মানে শর্টের মধ্যে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। আর সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবে, আর কেউ টেনে টেনে দেখবে না বন্ধুরা প্লিজ। আর আমার মেয়েটাকে বলতে মিষ্টুরকে আশীর্বাদ করবে ওর জন্মদিনে, দু হাত ভরে তোমরা, আর কিছু চাই না বন্ধুরা। তো কী কী সামান্যটুকু আয়োজন করেছি, আমার খুব ইচ্ছে ছিল মানে মিষ্টুর এটা 3 বছরে হলো, 3 বছরে আমরা জন্মদিন পালন করছি। এর আগে কোনোদিন পালন করিনি। আর তার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই ক্ষমা করে দেবে। আমরা যতটা পেরেছি নিজেদের সামর্থ্য অনুযায়ী। আর কি বলতো, পূর্ণিমা যেহেতু আর তেমন কিছু পারিনি আমরা। তো কি করেছি না করেছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব বন্ধুরা। তো দেখতে পাচ্ছ এগুলো সম্পূর্ণটাই আমার শাশুড়ি মা রান্না করেছে। তার মানে কি বলতো, মানে মিষ্টুরের দিদুন রান্না করেছে শুধুমাত্র মিষ্টুরের জন্য। এটা হচ্ছে মিষ্টুরের জন্মদিনের গিফট। মা বললো আমি রান্না করব। তো বেশ কয়েক রকমের ভাজা আছে, তার সঙ্গে এঁচোড়ের তরকারি আছে, আর আম দিয়ে পুকুরে একটাই মাছ পড়েছে, ওই মাছের টক করা হয়েছে বন্ধুরা। আর কি রাত্রে তো কেক কাটিং হবে। মিষ্টুরের অনেক দিন ধরে বায়না করছে, কবে মানে আগের বছর থেকে বলে রেখেছে। তো মানে নতুন কেক নিয়ে আসতে, ও তো বোঝে না, তা বলছে নতুন কেক নিয়ে আসবে, আমি কেক কাটবো। সেই আজকে 5-6 দিন ধরে এরকম বায়না করছে বন্ধুরা। তো সেই জন্য তার বাবা এবছর পূরণ করবে, একটা বড় কেক নিয়ে আসবে। সব কিছু তোমাদের সঙ্গে আস্তে আস্তে করে সবটাই শেয়ার করব বন্ধুরা। আর ভিডিওটা আপলোড করতে একটু দেরি করে ফেলেছি, কারণটা হচ্ছে আমাদের বাড়ির কাছে তো তোমরা দেখেছো, মানে তোমাদেরকে বুঝতেই পারছো, বাড়ির কাছে পুজো হচ্ছিল, গ্রাম পুজো, তারপরে গৌরাঙ্গ পুজো। তার জন্য ভীষণ মাইকের আওয়াজ, আমি ভয়েস দিতে পারছিলাম না সেই কারণে। তো প্লিজ তোমরা পরের ভিডিওটা অবশ্যই আমি আপলোড করেছি, প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো। আমি আর কিছু চাই না, শুধু তোমরা একটু আশীর্বাদ করলে আর ভালোবাসা দিলে আমার মেয়েকে, তাতেই চলবে। তো সব কিছু দেখতে পাচ্ছ, নিজে হাতে ক্যামেরা ধরে সব কিছু খাবার বেরিয়ে নিয়ে এসেছি, সাজিয়ে দিচ্ছি। তো তোমাদের দাদাভাইকে বাজার থেকে গাঁদা ফুল নিয়ে আসতে বলছিলাম, তো নিয়ে আসেনি, তাই পাশের বাড়িতে তাদের বাড়িতে কয়টা গাঁদা ফুল হয়েছিল গাছে, সেইটা তুলে নিয়ে এসে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা। আর আমার খুব ইচ্ছে ছিল খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া, বাট যতটা মানে অল্প গাঁদা ফুল পেয়েছি বন্ধুরা। আর কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো বন্ধুরা, আছে প্রথম মাছের বিচের ভাজা, চিংড়ি মাছের ভাজা, আলু ভাজা, তারপরে তোমার পটল ভাজা, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, তারপরে আছে চিপস, তারপরে তোমার আছে এঁচোড়ের তরকারি, তারপরে তোমার হয়ে গেছে আমের টক। তো মিষ্টু টক খেতে ভালোবাসে, চাট খেতেও ভালোবাসে। তো আমের টক করেছি বলে আর চাট করিনি। তারপরে অনেকটা বেলা হয়েছে আবির টাবির খেলার জন্য। তো মিষ্টু দেখতে পাচ্ছে মানে কি সাজিয়ে দেওয়ার আগে থেকে খেতে শুরু করে দিয়েছে। তো মিষ্টুর জন্য নতুন একটা জামা নিয়ে এসছে, ওটা রাতে যখন কেক কাটবে তখন পরবে। আর এইটা অনেকদিন আগে ওর জন্মদিনে উঠেছিল এই জামাটা, তো ওর হচ্ছিল না। ও খুবই মানে কি বলতো, ওর শরীর স্বাস্থ্য নেই, তো হেল পাতলা, এই জন্য জামাটা দেখতেছো গা থেকে গলে পালিয়ে যাচ্ছে বন্ধুরা। তো তারপরে মিষ্টুরে খাওয়া দাওয়ার পরে তারপরে আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়ার সময় কিছু শর্ট রিলিজ করেছিলাম, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তোমরা অনেক অনেক মিষ্টুকে ভালোবাসা দিয়েছো। তো এখন দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই দেখতে পেলে বাজার থেকে কেক নিয়ে এসছে মিষ্টুরের জন্য। আর এখানটা দেখো খাটের তলায় দেখতে পাচ্ছ আমাদের কত বেলুন ফোলানো হয়েছে বন্ধুরা। আর এখন দেখো এই বেলুনগুলো দিয়ে তোমাদের দাদাভাই কত সুন্দর সাজিয়ে দিয়েছে। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা সবাই, কেমন হয়েছে সাজানোটা।
কেকটা। তো আমার তো খুবই ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে নিচে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর তারপরে দেখতে পাচ্ছ মিষ্টুকে রেডি করে দেওয়া হয়েছে। মিষ্টুকে গোটা কপালে কত সুন্দর সাজিয়ে দিয়েছিল। তো সব ওগুলো কিছুই নেবে না, ও সাজুগুজু করবে না, সব হেঁটে ফেলেছে। তারপরে আমিও একটা বাড়িতে নতুন সুতির শাড়ি পরে নিয়েছি কিছু শর্ট রিলস করার জন্য। তো শর্ট রিলস করা হয়ে গেছে, এখন দেখতে পাচ্ছ সবাই মিষ্টিকে আশীর্বাদ করে দিয়েছে। তারপরে লাস্টে আমিও আশীর্বাদ করে দিলাম। দেখছো প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আর কোলে দেখতে পাচ্ছ ছোট্ট বেবিটা, এটা হচ্ছে আমার দাদার ছেলে। তো আমার বৌদি ভাইও এসেছে আর সব বাচ্চা কাচ্চারা মিলে খুবই আনন্দ করছে। আর জন্মদিন মানেই তো জানো বাচ্চা কাচ্চা না থাকলে ভালো লাগে না। তো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কেকটা তোমাদের ভালো মতন দেখাতে পারলাম না, তার আগে সব কেটে টেটে একাকার করে দিয়েছে। তারপরে অনেক রাত হয়ে গেছে, সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, এখন আমরা খেতে বসে গেছি। তো কেক মিষ্টি আর পায়েস হয়েছিল বন্ধুরা, আর কিছু হয়নি। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর টাটা বাই বাই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব।